আসসালামু আলাইকুম। আমি চম্পা। এঁচোড়ের এই রেসিপি আগে কখনো খেয়েছেন? একবার খেলে অবাক হয়ে যাবেন। আজ এমন একটা এঁচোড় রেসিপি দেখাবো যেটা খেলে ভাত 2 থেকে 3 প্লেট বেশি লাগবেই। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা এঁচোড়। এঁচোড়টা আমি এবার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। কেটে একটা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। এঁচোড় কাটার সময় হাতে একটু সর্ষের তেল মেখে নেবেন, তাইলে এঁচোড়ের কোনো আঠা হাতে লেগে যাবে না। এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখানে কেটে রাখা এঁচোড়টা, আর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। প্রেশার কুকারে এঁচোড়টা আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে একটা জায়গার মধ্যে আবার রেখে দিলাম। এবার আমি সেদ্ধ করার পর এঁচোড়টা হাতে করে মেখে নেব। এইভাবেই ছোট্ট ছোট্ট করে এঁচোড়টা আমি ভেঙে নিয়েছি। এতে রান্না তাড়াতাড়ি হবে আর ভিতর পর্যন্ত ভাজা এঁচোড়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে 2-3টে শুকনো লঙ্কা আর 2টো গোটা রসুন, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ 5 ফোড়ন। নিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে 4 থেকে 5টা রসুন কুচানোটাও তেলের মধ্যে দিয়ে আবারও ভেজে নিলাম। আর দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটাটাও তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ। নুন আর হলুদটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম হাতে ভাঙা এঁচোড়টা তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে, মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবেই 2-4 বার নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার এঁচোড়টা সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। তার জন্য আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না এঁচোড়টা লাল লাল হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আর স্বাদ মতন চিনি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে। গরম ভাতের সাথে এই এঁচোড় ভাজা তরকারি খেতে একদম অসাধারণ লাগবে। এই ছিল আজকের একদম ঘরোয়া স্টাইলে এঁচোড়ের দুর্দান্ত রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চম্পা কিচেন পরিবারের সাথে থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।